নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা বলে অভিযোগ। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার বুলবুল চন্ডীর ৩ নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি। বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তার স্ত্রী, নাবালক 2 ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায়। আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে, নগদ টাকা এবং সোনার অলংকার লুট করে। পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, গ্রামে 3 দিন ধরে কীর্তনের আসর চলছে। আক্রান্ত পরিবারের চিৎকারও কেউ টের পাননি গ্রামবাসীরা। দুষ্কৃতীরা পালিয়ে যেতেই হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বারবারন্ত বুলবুল চন্ডীতে। বাইট নাবালক শিশু, আক্রান্ত বৃদ্ধার বৌমা। রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি। আমি বললাম না। টয়লেটে গিয়েছিল। তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিলো। তখন ঘরে ঢোকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না, এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে হবে। তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম। তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে বালিশ দিয়ে চেপে ধরেছিল। বলে যে গলা কেটে দিব, সব কিছু যা আছে সব কিছু বের কর। তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল, কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম, বললাম যে কিছু করবেন না। তো সব বের করে দাও ঠাম্মা, আমি বললাম যে চাবি ওখানে আছে, বের করে নিতে হবে। তো সব কিছু বের করার পর কানের দুল যা ছিল সব টান দিয়ে খুলে নিল। মালাও খুলে নিয়েছিল, আমার মালাও খুলে নিয়েছিল। তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিল। মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি, এই জায়গাটা দাঁড়িয়েছিল, আমাকে বলছিল যে তোর মাকে ডাক। এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো, সাথে সাথে ও ঢুকে গেল। আর কিসের ভয় দেখাচ্ছিল, বটিটার ভয় দেখাচ্ছিল। তখন মা বললো যে কী হয়েছে। মা বিছনার উপর বসে পড়লো। তখন আলমারিতে গিয়ে ও খোঁজাখুঁজি করা শুরু করে দিল। তখন মা খুলে রেখে দিল বালাগুলো। তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বলল যে যা আরও কিছু আছে কি ঘরে। তারপরে যেই শুনেছে যে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল, ছিটকুনি দিয়ে গেছিল। ওই দরজাটাও ছিটকুনি দিয়ে বাইরে থেকে। হ্যাঁ। আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বৌমাকে কেউ বাঁচান। আর বাড়িতে ছেলে মানুষ ছিল না কেউ? না, কেউ ছিল না। ওই ঘরে শুধু ছেলে মানুষ বলতে একটা আইস দায় ছিল, আর কেউ ছিল না। তুমি জেগেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম, আইসদাকে ফোন করে দিয়েছিল, আমাকেও সাথে ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। বলছি যারা এসেছিল তাদের হাতে কি ছিল? যারা এসেছিল তারা তো আমাদের ঘর থেকেই বটে নিয়েছিল। কজন ছিল? একজন। আর ওই সাইডে একজন ছিল, মোটা করে একটি লোক। কটার সময় তো? তখন বাজে 2টা, 2:30। তো ওই এরা আর কি জিনিস নিয়ে গেছে? এরা আরো তোমার যেমন টাকা, ভাই আমার ভাইয়ের অন্নপ্রাশনের টাকা, আমার টাকা, তারপর আমার অন্নপ্রাশনের টাকা, আর মায়ের ঘরে এই যে এখানে ছিটিয়ে পড়ে আছে ওইগুলো আংটি নিয়ে গেছিল। কিন্তু মায়ের বালার ফোনটা নিতে পারিনি, কারণ ফোনটা আমি একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। চিনতে পেরেছিল কে ছিল? হ্যাঁ, ওটা আমার একটা মানে নিজের নয়, কিন্তু দাদা বলে। কোথায় বাড়ি তার? তার বাড়ি লালাগুড়া। কোথায় এসেছিল? হ্যাঁ, এখানে কোথায় এসেছিল? এখানে প্রথমে ঢুকে মানে যখন ঢুকলো তখন প্রথমেই ঠাম্মার ঘরে ঢুকেছিল। না, এখানে কি ওখানে কোনো আত্মীয়র বাড়ি আছে? আমাদের বাড়ি একবার এসেছিল অনেক দিন আগে। এখানে আত্মীয়র বাড়ি আছে কি? এক মাস আগে এদের বাড়ি এসেছিল। হ্যাঁ। তোমাদের আত্মীয় লাগে? তোমার? আমার নাম সৌভিক মৃধা। তোমার বাবা কি করেন? আমার বাবা সিআরপিএফ। এখন পোস্টিং আছে, ডিউটিতে আছে? হ্যাঁ। মা কই? পরে এসে বললো যে মা দরজাটা খুলো। তখন আমি খুলে দিলাম যে কী হয়েছে, আমার ছোটো ছেলে আছে। তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না, ওই করছে, কাঁদছে। তো আমি বললাম বাবু ভাই কাঁদছে, তো আমি একটু দুধ দিয়ে আসি। তো দুধটা দিয়ে ও ঘুমিয়ে গেল। তারপর উঠলাম, এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বললো যে
ওইমনি হকমুখে ঢুকে গেল ওই ইয়ে নিয়ে বটিটা নিয়ে ঢুকে যাওয়ার পর এখানে ধরছে, বলতেছে যে যা আছে বের করে দেয়। তো আমি তো একটু একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো ইয়ে। তারপরে সে আমি কি বলবো, কি নাম ওর? যা আছে নিয়ে যাও। ওই যে ওকে চেনেন? আমি নামটা জানি না, ওই শাশুড়ির ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল? একদিন এসেছিল, ওই অপারেশন করবে তোর মাকে নিয়ে। কয়জন ছিল ওরা? একাই হয়েছিল, আচ্ছা, একাই ছিল, বাইরে হয়তো কেউ ছিল। আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না, ঘরে লাইট বাজছিল, বড় লাইটটা দিব যে রডটা জ্বালাবো, দিচ্ছেই না। কি কি নিয়ে গেছে আপনার? ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই। হুম, ইয়ে, সোনা গয়না অলংকার পত্র কিছু নিয়ে গেছে? এই যে কানে মালাই ছিল, মালা তো নাই, মালা এমনি ইয়ের মালা ছিল, হাতের একটা ছিল সোনার, ওইটা নিয়ে গেছে। কত টাকার জিনিস হবে তাও? আপনার শাশুড়ি কি কি নিয়েছে? শাশুড়ি টাকা পয়সা সবই নিয়েছে, ওইখানে ওই ঘরেই রাখা। সব মিলে কত টাকা? আমি জানি না, ওই শাশুড়ি বলতে হবে সেটা। আর শাশুড়িকে এখানে হ্যাঁ, এখানে গলার মধ্যে তো দেখলাম অনেকটা। আমি তো ওই বাচ্চাখানে তবে এক ঝলক দেখলাম। আমার এখন কোথায় আছে শাশুড়ি? মালদাতে আছে। হাসপাতাল মেডিকেলে ভর্তি? হ্যাঁ, কি নাম আপনার? কণিকা সরকার। মানে যে ছেলেটা ছিল চিনতে পেরেছেন? চিনতে কি, ওই আমার হচ্ছে বিনাদির ছেলের মতোই তো লাগছে। আমি ডাউট করছি ওই হবে ওই। আপনার কি আত্মীয়? আত্মীয়? আত্মীয়, হ্যাঁ, আমাদের আত্মীয় কি মানে আমার শাশুড়ির ইয়ে। মানে অনুমান করছেন? হ্যাঁ, শাশুড়ির ইয়ে ওইটা। কিন্তু ওই দেখেছে মুখোশটা সরে গেছিল। আচ্ছা, মুখোশ পরেছিল? হ্যাঁ, পরা ছিল, মাস্কের মতো কেমন একটা টুপি দিয়েছিল, এখানে পরা ছিল। কখন হয়েছে ঘটনাটা? 2টার দিকে। আপনার বাড়ি কোথায় এটা? এটা কোথায় জায়গার নাম? জায়গার নাম এটা কেন্দ্র। বুলবুলচন্ডী। হ্যাঁ, বুঝলি। আপনার স্বামী কি করেন? সিআরপিএফে চাকরি করে। উনি আছেন? না, বাইরে। আপনার কয় ছেলে মেয়ে, কজন থাকেন এখানে? এখানে যে 2 ছেলে আর শাশুড়ি আর আমি। স্বামী ছিলেন না? নামটা নিয়ে নেন। আপনার নাম? কণিকা সরকার। আপনার কি এখন আতঙ্কে রয়েছেন? অবশ্যই, সেটা তো আতঙ্কে থাকবেই। কত টাকার জিনিস নিয়ে গেছে ও? এখন কীভাবে আইডিয়া করবো আমি? শাশুড়ি আসলে বলবো। শাশুড়ি এখন ওইখানে ঠিক আছে। আচ্ছা,